আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটি ছোট্ট ও দামি দোয়া। একবার 80 বছরের গুনাহ মাফ হবে, টাকা পয়সা ও রিজিক বরকত হবে। জুমার দিন যে আমল করলে 80 বছরের গুনাহ মাফ হয়। জুমার দিন একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ দিন। এই দিনে এমন কিছু সময় আছে যখন আল্লাহ তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না। দোয়া কবুল হওয়ার বিশেষ সময় কোনটি, সে সম্পর্কে মত নৈক্য থাকলেও দোয়া কবুল হওয়ার বিষয়ে কারো দ্বিমত নেই। এই দিনে এমন একটি আমল আছে যা করলে মহান আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ মাফ করে দেন। জুমার গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআন জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও। এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর ওই স্থানে বসা অবস্থা 80 বার নিচের দুরূদ শরীফটি পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ হবে এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব আমলনামায় লেখা হবে। উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সঙ্গে একদিন শুক্রবার ফজিলত ও বৈশিষ্ট্য দিয়ে আলোচনা করেছিলেন। তখন তিনি বলেছেন, জুমার দিন এমন একটি সময় আছে সেই সময়টা যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থা থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সেই চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টার সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, জুমার দিনে 12 ঘন্টা রয়েছে, তাতে এমন একটা সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেন। অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো।